Good morning everyone, welcome back to my channel and welcome back to yet another new exciting vlog. আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মিমো আসবে একটু পরেই আমাদের ম্যাটারনিটি শ্যুটটা করে দিতে। আর আজকে ওকে দিনের বেলা আসতে বলেছি এই কারণে যে আমাদের আউটডোরে আরেকটা প্ল্যান আছে, মানে আউটডোর বলতে তো বাইরে বেরোবো না, জাস্ট এই ছাদে বা কোথাও হয়তো শ্যুটটা করবো। আর যেহেতু একদম এন্ড মোমেন্টে হয়ে গেছে না, তো আমরা স্টুডিও বা কোনো কিছু অ্যারেঞ্জ করতে পারিনি। আর অনেস্টলি মানে আমার ইচ্ছে ছিল যে আমি প্রফেশনালি শ্যুটটা করব, এই ম্যাটারনিটি শ্যুটটা, কিন্তু হয়ে ওঠেনি বিকজ হট করে ডেটটা দিয়ে দিয়েছে না, আর সবাই তো অ্যাভেলেবেল থাকেও না এই সময়টা। তোমরা হয়তো জানোই যে আমার মেকআপ আর্টিস্ট তো পাপ্পু, তো ও ফটোগ্রাফিও করে। ওকেই বলেছিলাম বেসিক্যালি যে আমাকে মেকআপ দিয়ে ফটোগ্রাফি দিয়ে সমস্ত কিছু তুই ম্যাটারনিটি শ্যুটটা করে দিবি আমাকে, কিন্তু হয়ে ওঠেনি আনফর্চুনেটলি। কেননা ওর ডেটসও যেহেতু এই সময় ডিসেম্বরে বিয়ে ডেটগুলো থাকে না, ও একটু বুক ছিল। আর লাস্ট মোমেন্টে আমাকেও ডেটটা এমনভাবে দিয়ে দিল, আমি তো ভেবেছিলাম জানুয়ারিতে আমার ডেটটা হবে। তো যেহেতু ডিসেম্বরে মানে এগিয়ে এসছে ডেটটা, যার জন্য আর ওকে আর বলাও হয়নি আর করাও হলো না শ্যুটটা। তো এই হচ্ছে ব্যাপার। ওই জন্য আমরা ভাবলাম যে মিমোকে দিয়েই আমরা ঘরোয়াভাবেই শ্যুটটা করিয়ে নিই। এনিওয়েজ এখন একটু রেডি হব, এখন যেহেতু মিমো আসবে আর নেক্সট শ্যুটটা আমাদের হবে, তো এই জন্য এখন আমি হচ্ছি রেডি। আপাতত আউটফিট এখন পরে হব আমি রেডি। রিজুও রেডি হবে, রিজু একটু বাজারে যাবে, ওকে আজকে থার্সডে না, আজকে ছুটির দিন, ওই জন্য ওকে একটু বাজারে পাঠাচ্ছে। তো এখন ও বাজারে যাবে, বাজার থেকে এসে আবার শ্যুটটা আমরা করবো। তো 25 ডিসেম্বর যেহেতু, ওই জন্য মা যে কাপ কেকগুলো বানিয়ে দিয়েছিল সেগুলো এখন খাচ্ছি। বাড়িতে বানানো কেক তো আমার অলওয়েজ ফেভারিট। তো এই কাপ কেকটা তো দেখো আমি আবার এখানে কারুকার্য করেছি চকলেটস দিয়ে, উপর থেকে টপিং হিসেবে চকলেটস দিয়েছি, মানে চকোচিপ মাফিনগুলো হয় না ওরকম টাইপের বানানোর চেষ্টা করেছি, কিন্তু চকোচিপ ছিল না, তাই জন্য চকলেট কেটে কেটে উপর থেকে দিয়ে দিয়েছিলাম। তো আজ বাদে কাল দিন আমাদের, ওই জন্য যা খেতে ইচ্ছে করছে সব খেতে দেখবো। এখন ভাত ভাজা খেতে ইচ্ছা করছে সকালবেলা, ওই জন্য ভাবলাম যে সব একটু করি আর কি ভাত ভাজাটা। তো এখন ভাত ভাজার জন্য সব কেটে কুটে রেডি করে নিয়েছি, সব তৈরি হচ্ছে। সকাল সকাল কোনোদিন আমি জন্মেও ভাত খাই না, কিন্তু ভাত ভাজা হলে খাবো। এক্সট্রা ভাত থাকলে এই ভাত ভাজা করে খেলে বেশ ভালোই লাগে। রেডি আমাদের ভাত ভাজা, আমার তো বেশ ভালোই লাগছে, বিশেষ করে এই পেঁয়াজকলি আর ফুলকপি একসাথে দিয়ে ভাত ভাজাটা। অনেকে দেয় অনেকে দেয় না, আমার বেশ ভালোই লাগে, আমি দিয়ে খাই। ও যেমন খায় না, ওই জন্য ও বলছে আমি খাবো না, বলছি খেতে হবে না, আমি খাবো, আমার ইচ্ছা করছে আজকে এই টাইমে খেয়ে নি, কালকে এই টাইমে অন্য একদিন চলে আসবে, ওই জন্যই এখন খেয়ে নিচ্ছি। এই যে খেতে ইচ্ছা করছে ওর, ওই জন্যই খেয়ে নিচ্ছি। কালকেও বেরিয়েই খাবার খেয়ে নেবে একবার। তো আমাদের শ্যুট হয়ে গেছে, আমি এখানে শুয়ে রয়েছি, ও শুয়ে রয়েছে, আর মিমো এই যে আমাদের ফটোগ্রাফার, ও একটা নতুন জিন্স কিনে এনেছে, সেটা পরেই বসে পড়ছে। ও নতুন জিন্সটা কিনেছে, কিনে এখানেই পরে ও শেষ করে দেবে নতুনটা। ফটোগুলো কিরকম তুলেছে বল, পুরো স্টুডিও ফিল। হ্যাঁ, মিমো অ্যাকচুয়ালি ফটোগুলো খুব ভালো তুলেছে, মনে হচ্ছে প্রফেশনালি শর্ট সবকটা ফটো। আর মিমোকে তার জন্য স্পেশালি কিছু দেওয়ার ব্যাপার নেই, ওকে খাইয়ে দিয়েছি, ওকে ওকে মাছ দিয়ে ভাত দিয়ে খাইয়ে দিয়েছি। আর তার সাথে ফেরো রসর বলেছি যে খা তুই, ওই জন্য ওইটুকুতেই হ্যাপি, ও বেশি কিছু লাগে না। মামা হয়ে এইটুকু তো করতেই পারবি বল।
কি তুই বাচ্চার মা বাবা হয়ে তুই তো আমাকে কিছু খাওয়াতে পারিস। এই তো খাওয়ালাম। আরে আমাকে আইটিসি কাজ বাদে আমি কালকে আমার রুটি হবে, তুই এইসব কথা বলিস না। আজ বাদে কালকেই ভর্তি, আর কালকেই এই সময় এতক্ষণে হয়েও গেছে। হ্যাঁ এতক্ষণে হয়েও গেছে। নিউজ, গুড নিউজ চলে আসবে এই সময় এতক্ষণে। তো সবাই বসে রয়েছে ফিঙ্গার ক্রস করে, আর সবার বেশ অধীর আগ্রহে বসে রয়েছে অ্যাকচুয়ালি। একটু পরেই মাসি ওরা চলে আসবে, আমার মা ছোটো মাসিরা আসবে, এসে হয়তো মানে আমাকে একটু সান্ত্বনা দেবে আর কি, যে কালকে যেহেতু এত বড় একটা দিন, ওই জন্য আর কি। আর ওরা মা থাকবে আজকে, মাসিকেও ভাবছি রেখেই দেবো, তো দেখা যাক। আবার তো ঘুম পাচ্ছে আমার, শুটফুট করে এখন একটু ঘুম পাচ্ছে, ঘুমাবো। আজকে বাড়িতে অনেক কাকি এসছে, এখানে ছোট কাকি আর মা এসছে, বিস্কুট প্যাকেট শুদ্ধ নিয়ে এসছে, চা নিয়ে এসছে। মা নাকি একা এতটা চা আর এতগুলো মোটেই না, এদিকে মা মুড়ি ভেজেছে সবার জন্য, সব থালা ভরে টোরে তারপরে নিয়ে যাচ্ছে। একটাও খাবে না, মানে সব খাবে, একটা একটা করে খাবে, মা ডবল ডবল নিয়ে যাচ্ছে এখানে, সবাই খাবে ওখানে। হ্যাঁ আর কিছু কালকেও সি সেকশন আর আজকেও মোমো খাচ্ছে। কালকে থেকে খেতে পারবো না। এখন বাজে কটা দেখ, 7:30 প্রায় 7:45 বাজে। হঠাৎ করে ইচ্ছে হলো তো ওকে বললাম একটু অর্ডার কর, তো অর্ডার করলো। এখন ও তো নিজেও রোল খাবে, এক চড় কেউ আনে কিনা দেখি, আমার এই ঠান্ডা বেরোতে ইচ্ছে হচ্ছে না। প্রেগনেন্ট তো আমি, তোর কেন এত খাওয়া বেড়েছে বলতো? তোকে দেখে দেখে মানুষের পাশে যদি এরকম খায় তাহলে দেখতে তো ইচ্ছেই করে। তুই মোমোটাও তো খেলি, এখন আবার রোল খাচ্ছ, খাওয়া হয়েও গেছে দেখো। এটাই ইচ্ছা করেছিল মোমোর থেকে বেশি। ও এগ রোল খেলো, এগ চিকেন নাকি এমনি এগ রোল? নর্মাল এগ রোল। আমি খেলাম মোমো আর ও খেলো এখন এগ রোল। ইসে ভাইয়ের জন্য আনেনি এগ রোল? ও তো রিজু বেরিয়েছিল বাইরে একটু একটা কাজে, আর ও আমার জন্য এই রোজ নিয়ে এসছে। হট করে দেখি আমাকে বললো এনে ধর, এটা হচ্ছে কালকের জন্য, তো এটা দিয়ে আমাকে বলছে গুড লাক। তো হট করে এই সারপ্রাইজটা পেয়ে বেশ ভালো লাগলো। আর এদিকে আমি এখানে লাস্ট মিনিট প্যাকিংগুলো করছি, কালকে কী কী লাগবে মানে আমার নিয়ে যেতে হবে। এই তুই আমাকে দিচ্ছিস এটা? হ্যাঁ ওই ওখানে আমি কিছু ইম্পর্টেন্ট আমার যেগুলো নর্মালি লাগবে মুখে মাখতে বা কিছু, সেগুলো নিয়ে নিচ্ছি। আর মেশিনটাকে চার্জে দিয়ে নিচ্ছি একটু। ওকে দিয়েছে, আমি ওকে আবার রিটার্ন দিলাম যে তুইও নে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। এটা যে আসছে তার জন্য না, এটা তোর শুভেচ্ছা বার্তার জন্য। আচ্ছা যে আসছে তাকে পরে দেওয়া হবে। আচ্ছা এটা তুই যে তাকে আনতে যাচ্ছিস তার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ। ওয়েলকাম। নিজেকে দেখা। দিস ইজ দ্য লাস্ট নাইট, মানে বেবি আসার আগের। and I'm nervous, তো ওই জন্য ওকে বলছি তুই একটু নিজেকে দেখ খালি। টেনশন তোর চোখে মুখে দেখা যাচ্ছে, ওই জন্য কাজ নিয়ে বসেছি। কিছু নিয়ে বসেছি, কাজ নিয়ে বসেছি। এখন বাজে রাত্রির 12:15 মতো। কালকে 7টার আগে এখান থেকে যেতে হবে। 7টা 7:30 অ্যাডমিটের টাইম দিয়েছে তোকে, তুই না শুয়ে এখন এই করছিস। শুয়ে পড়বো, এটা করে নি, ঘুম যদিও আসবে না আজকে। আসতে হবে।
শো গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে ফাইনালি ইজ দ্য ডে অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড বাট ভেরি নার্ভাস। তো সকালবেলা উঠে গেছি, অনেক আগেই উঠে গেছি, যেহেতু আমাকে টাইম দিয়েছে 7টার সময় ভর্তি হতে। তো আমি ওই জন্য 5টার সময় উঠে গেছি। উঠে গিয়ে স্নান টান করে রেডি হয়ে একদম মানে সব লাস্ট মিনিট সব অ্যারেঞ্জ করে রাখছি, গোছগাছ করে রাখছি। মাও উঠে গেছে, সব মানে 2 মাই উঠে গেছে। রিজু হয়তো এখনও ওঠেনি, ওকে ডাকতে হবে, তো ওকে ডাকবো। তো যাই হোক, আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো। আই হোপ সব কিছু যেন ভালো হয়। আমাকে বলেছে লাস্ট কিছু খাবার দাবার 6টার সময় খেয়ে নিতে, ওই জন্য একটু চা বিস্কিট খাচ্ছি। আর ওদিকে ধোকলা আছে, ধোকলা নিয়ে আসবে মা। তো ব্যাগপত্র রেডি এখানে। ফাইনালি আমিও রেডি হয়ে গেছি। এখানে এই জামাটা পরেছি, এটা থাইল্যান্ড থেকে কিনেছিলাম। এইটা আজকে নতুন পরলাম। তো আজকে যেহেতু নতুন শুরুয়াত হচ্ছে, এই জন্য নতুন জামা পরলাম। তো বেশ ক্যাট প্রিন্টের এই জামাটা, এটা নিয়েছিলাম থাইল্যান্ড থেকে 3 জনের জন্যে, আমি, আমার মার জন্য আর শাশুড়ি মার জন্য। তো ওদের দুজনেরটা মানে একজন পরেছে, মা পরেনি, কিন্তু আমি আমারটা পরে নিলাম আজকে। তো যাই হোক, সকালবেলা উঠেছি হচ্ছে 5টার সময়, আর এখন বাজে হচ্ছে 6টা অলমোস্ট। এখন ওই জন্য চাটা খেয়ে নিচ্ছি, কেননা লাস্ট আমাকে 6টার পরে আর কিছু খেতে না করেছে, যদিও 6টা বেজেই গেছে। তো ওই জন্য চাটা খেয়ে নিচ্ছি, পরে আবার কিছু খাওয়া যাবে না আজকে সারাদিনে। মা এখানে ধোকলা দিয়ে গেল। এখন দুটো তো খাবো না, একটা খাবো, কারণ কালকে রাত্রেবেলা অনেকটা লেট করেই খেয়েছি। তো আপাতত খিদেও পাইনি সেরকম। কালকে রাত্রেবেলা লিজু ধোকলা নিয়ে এসেছিলো, কেননা এত ভোরবেলা কোথাও কিছু পাওয়া যাবে না। তো ওকে বলেছিলাম যে তুই নিয়ে আসিস কিছু একটা, কেননা সকালবেলা কিছু তো খেয়ে আমাকে যেতে হবে। তো ওই জন্য ধোকলা নিয়ে এসেছিলো, ওটাই খাচ্ছি এখন। এখানে সবাই চলে এসছে এক এক করে। এটা রাজুদা, নিচে বাবাও চলে এসছে, কাকি মানে শিপ্রা কাকি চলে এসছে। রিজু বাথরুমে ঢুকেছে এতক্ষণ পরে। ওকে বললাম স্নানটা করে নে, কেননা সারাদিনে কখন কি করবে কোনো ঠিক নেই। ওই জন্য আমি তো করেই নিয়েছি, ওকে বললাম তুই করে নে। তো আজকে লাস্ট ডে উইথ মাই বেবি বাম্প। এরপরে হাতে কোলে নিয়ে তারপরে আমি ভিডিও করতে পারবো, মানে যদিও জানি না কতদূর কী করতে পারবো, কেননা আমি মোস্ট প্রবলি মানে কনসিয়াস তো থাকবো, কিন্তু হয়তো সেইভাবে ভিডিওস করতে পারবো না। তো ওটা রিজু করে নেবে। ওকে বলেছি ভিডিও ডিপার্টমেন্ট তোর, তো তুই করে নিবি। তো জানি না কতদূর কি ভালোভাবে থাকতে পারবো। আমি তো অর্ধেক টেনশনেই মরে যাচ্ছি আমি, কারণ আমার অলরেডি এর আগে একটা সার্জারি হয়েছে। ওটা যদিও খুব একটা মেজর কিছু না, মানে মাইনার একটা সার্জারি ছিল, মাইক্রো সার্জারি হয়েছিল। ওই জন্য ওটির ভয়টা, বলে না একবার ঢুকলে নাকি ভয় কেটে যায়, কিন্তু আমার তো ভয়ই কাটছে না, আমার তো ভয় এখনও লেগেই যাচ্ছে। বাট ঠিক আছে, একটা আনন্দও কাজ করছে যে ফাইনালি আসবে, দেখতে পারবো। অ্যান্ড এতদিন এখানে লুকিয়ে ছিল, এখন আসবে সবার মাঝখানে। এই যে উঠে গেছে দাদা, এখন চা খাচ্ছে। চুপ কর, তোর আগে আমি অনেক আগে উঠেছি। আমি যখন খাবার নিয়ে এসেছি, ও জামা পরে গুড়গুড় করছে। হ্যাঁ, ওই এমনি সব জায়গায় একটু তাড়াতাড়ি যায়। মা এখানে রেডি হয়েছে সকালবেলা উঠে। ঠাকুমা উঠবি ঠাকুমা, উঠবি ঠাকুমা বলছে নাকি জিন্স আর টপ পরে যাবে।
তোমাকে যাওয়াচ্ছি জিন্স টপ পরে, ও বেরিয়েই কনফিউজ হয়ে যাবে এটা কে। বুট পরবো, থাক থাকবে কেন? তবেই তো আমি কোথায় এসেছি। হ্যাঁ, এটা কি আমার ঠাকুমা? গার্লফ্রেন্ড। চা ফা খাচ্ছে, সবাই রেডি হয়ে গেছে। তুই দিদাকে দেখি তোর প্যান্ট কই? হ্যাঁ, দিদা নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে, দিদা এখনো রেডি হয়নি। দিদাই তো সব মানে সকালবেলা উঠে এদিক ওদিক করে যাচ্ছে খালি। এখান থেকে তো গাড়ি আর একটা লাগবে, ওলার তাতে লাগবে। দুইজন হবে মাত্র। দিদা এই যে, এই যে আরেকজন দিদা, গার্লফ্রেন্ডরা সব দাঁড়িয়ে আছে। বয়ফ্রেন্ডের অপেক্ষায়। এই যে দাদু, কেউ না ভিডিও করতে বলেছে, মেয়ে উপরে রয়েছে, বলছে তুমি সবার ভিডিও করে নিয়ে আসো। তাই দাদু বসে আছে গার্লফ্রেন্ডের অপেক্ষায়। এই যে আর এক দাদু জামা প্যান্ট পরছে। এই যে মামা বসে আছে। হ্যাঁ, কোন ভোরবেলা উঠেছে আজকে মামা। আজকে ঠাকুমার ইউজ করছে। হ্যাঁ, ওই যে কাকা যে 12টায় ঘুম দিয়ে ওঠে, সে আজকে উঠে গেছে তাড়াতাড়ি টেনশনে। হ্যাঁ চলো। এই যে বেরোচ্ছে এখন, দেখে নাম। একটু খুললাম কাজটা, ওরা পরে আসবে। রিজু ভাই আর রাজুদা পরে আসবে, আর আমরা বেরিয়ে গেছি অলরেডি। পেছনে ওদিকে বাবা, সামনে আরেক বাবা। ঠান্ডা লাগে। সবাই এখানে এসে রিসেপশনে বসে আছি, অ্যাডমিশনের জন্য বলছে পরে ডেকে নেবে। জোরাও চলে এসছে এখন। আমাদের বলেছে বসতে, কি বললো? কতক্ষণ ডাকছে, কি বললো? আসেনি, নাম ডাকছি। ও, আমাদের টাইম দিয়েছে ডক্টর ওটির 10টার থেকে, মানে 10টা 11টার সময়। হ্যাঁ, এখনো তো ডাকছে না। ওদিকে রেডি করাবে, জানি না কি করবে না করবে, হয়তো এটা একটু দেরিই হবে আর কি। স্যালাইনটা চালু করে দিয়ে গেল এখানে, আর কি সব ইঞ্জেকশন দিয়ে গেছে। আমার চ্যানেল পাচ্ছিল এখানে দুবার করে, এখানে একবার ফুটিয়েছে, পাইনি, তারপরে ওখানে নিয়েছে। এখন জানি না কতক্ষণ চলবে ওটা। আমার বেন ভীষণ শুরু। আমাকে ওটিতে ঢোকার আগে যখন রেডি করাচ্ছিল, তখন হসপিটালে এক এক করে আমার বাড়ির সব লোকজন আসা শুরু হচ্ছিল। আর জানো তো, হসপিটাল জুড়ে পুরো আমার বাড়ির লোক ভর্তি। আমরা যৌথ পরিবারে থাকি না ঠিকই, কিন্তু ওই যে পরিবারের মধ্যে টান, ভালোবাসা আর বন্ডিং না থাকলে এই দৃশ্যটা হয়তো দেখা যেত না। আমাকে ওটিতে নিয়ে যাওয়ার আগে একবার বাইরে বার করে মা বাবা আর রিজুর সাথে দেখা করতে দিয়েছিল। আর এই সময়টা আমি একেই খুব নার্ভাস ছিলাম, আর তার মধ্যে আমার মা তো কেঁদেই দিয়েছিল। যতই এই সময়টা এক্সাইটমেন্ট থাকুক না কেন, একটা টেনশন তো সবার মধ্যেই কাজ করে, বিশেষ করে মায়েদের মধ্যে। মারা আর রিজু ছাড়াও ওখানে আমার দিদি ছিল, পিয়াদি,
তাই ওটিতে যাওয়ার আগে সবার সাথে দেখা করলাম, দেখা করে ঠাকুরের নাম করে ওটিতে ঢুকে গেলাম। যতক্ষণ আমার অপারেশন হচ্ছিল ততক্ষণ আমি বজরংবলীর নাম নিচ্ছিলাম, আর আমার মাও বাইরে হনুমান চালিসা পড়ছিল। 20 মিনিটস পরে যখন কান্নার আওয়াজ পেলাম তখন ডক্টর বলল, নাও তোমার একটা ছোট্ট বজরংবলী এসছে। গোটা 9 মাস অপেক্ষার পরে ফাইনালি সেই দিনটা এলো, আর সবাই এত আনন্দ পেয়েছে, বিশেষ করে আমার মা। কেননা মায়ের অনেক দিনের শখ ছিল মায়ের নিজের একটা ছেলে হবে, আর সেই শখটা আমাকে দিয়ে আজকে পূরণ হয়েছে। তাই জন্য মা খুব খুশি, এত খুশি যে কেঁদেই দিয়েছিল। আমার বাবা, শ্বশুর শাশুড়ি সবাই ভীষণ খুশি হয়েছিল। আমার পরিবারের সবাই অ্যাকচুয়ালি চাইছিল যে ছেলেই হোক। এখনকার দিনে যদিও ছেলে হওয়ার বা মেয়ে হওয়াটা কোনো ব্যাপার না, তবে ওই ছেলে মেয়ে নিয়ে তর্ক বিতর্কে আমি যেতে চাই না। আমি জাস্ট এই মোমেন্টটাকে মনে ধরে রাখতে চাই, আর আমার মা হওয়ার স্বপ্নটা সত্যি করানোর জন্য ঠাকুরকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই।